আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে সকালবেলা নাস্তাটা একটু অন্যরকম খেতে খুব ইচ্ছা হয়। আজকে বানাবো ঝাল ঝাল করে প্যানকেক। আমি জানি নামটা অনেক ফানি। আসলে প্যানকেক তো মিষ্টি হয়, কিন্তু আমার উইয়ার্ড উইয়ার্ড চিন্তা আসে রান্না বান্নার ক্ষেত্রে, এবং সেটা আমি করেও ফেলি চিন্তা না করে। এই প্রথম আমি ঝাল প্যানকেক বানাচ্ছি। এখানে ২টা ডিম আমি বিট করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। তারপরে ৩ রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ চপারে চপ করে নিয়েছি। এবার চপ করা সবজিগুলা আমি দিয়ে দিব ডিমের মিশ্রণে। তারপরে ঝুরা করা মাংস দিয়ে দিব। এখানে আমি গরুর মাংসটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিব সামান্য প্যাপরিকা, আটা অথবা ময়দা আপনারা যে কোনোটাই দিতে পারেন, আর সামান্য বেকিং পাউডার। এবার প্যানের মধ্যে আমি একটু অলিভ অয়েল স্প্রে করে নিচ্ছি। আপনারা বাটার ইউজ করতে পারেন। তারপরে প্যানে দিয়ে দিব ছোট ছোট প্যানকেকের মতো। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার সময় একটু নরম থাকবে। তারপরে আবার কিছুক্ষণ রান্না করে নিলে একদম প্যানকেকের মতো ফ্লাফি হবে। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। অনেকদিন ধরেই আমার ছোট ভাইটা বলতেছিল ওর রুমটা যাতে গুছিয়ে দেই। আসলে বিভিন্ন ব্যস্ততায় আমি করে উঠতে পারছিলাম না। ভাবলাম আপনাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি রুম মেকওভার শেয়ার করি। বাংলাদেশের নতুন মিস্টার ডিআইওয়াই কোম্পানিটা এসেছে। এখানে গেলেই আমার খালি মাথার মধ্যে বিভিন্ন আইডিয়া ঘুরে বাসা সাজানোর। এত ধরনের অপশন এখানে পাওয়া যায়। এর মধ্যে একটা অন্যতম জিনিস হলো এই ওয়ালপেপার সেকশনটা। এখানে ওয়ালপেপার, গ্লাস পেপার দুইটাই পাওয়া যায়। বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে, যদিও বেশিরভাগই পছন্দ হয় না, কিন্তু খুঁজে নিলে দুই একটা ভালোই পাওয়া যায়। রুমের একটা দেয়ালে আমি এই ওয়ালপেপারটা লাগাবো। এই ওয়ালপেপার পার রোল ছিল ৫৮০ টাকা করে। আমার ২টা রোল লেগেছে। এই মেটাল হ্যাঙ্গিং বাস্কেটটার দাম নিয়েছে ৪২০ টাকা। এই পেইন্টিং ফ্রেমটা নিয়েছে ১০০০ টাকা। এই ওয়াল স্টিকারটা নিয়েছে ৩৯০ টাকা। এই স্ট্রিং লাইটটা নিয়েছে ৭৬০ টাকা। ওয়ালপেপারটা লাগানোর আগে আমি পুরা দেয়ালটা ভালো মতো একটা ড্যাম্প টাওয়াল দিয়ে অথবা কাপড় দিয়ে মুছে নিব। এখানে আমিও আমাকে একটু হেল্প করতেছে উপরের দিকে মুছে দেওয়ার জন্য। তারপরে আমি ওয়ালপেপারটা প্যাকেট থেকে বের করে নিব। এটা কিছুটা স্টিকার টাইপের। উপর দিক থেকে আমি শুরু করব। স্টিকারের মতো খুলে উপরের দিকে প্রথমে অল্প অল্প করে বসাতে হবে। একসাথে পুরোটা খুলে অথবা বেশি করে খুলে বসানো যাবে না। অল্প অল্প করে খুলে অল্প অল্প বসানোর পরে নিচ দিয়ে আবার কাগজটা টেনে তারপরে বসাতে হবে। বসানো হয়ে গেলে আবার একটা কাপড় দিয়ে ভালো মতো আস্তে আস্তে করে মুছে দিতে হবে। এতে করে ভালো মতো চারদিকে বসবে। লাইটের চারপাশে আস্তে ধীরে করে কেটে নিতে হবে। আসলে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবে একটু আস্তে ধীরে করে করতে হবে। লাইটের চারপাশটা ভালো মতো কেটে নেওয়ার পর আবার ভালো মতো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর নিচের অংশটা সোজা অল্প অল্প করে কাগজটা টান দিয়ে অল্প অল্প করে মুছে নিতে হবে। এতে করে সবটুকু ভালো মতো প্রপারলি বসবে। নিচের কাগজটা একটু বেশি হয়ে গেলে এভাবে ছিঁড়ে ফেলতে পারেন।
তাহলে কাজ করতে সুবিধা হবে। আর সঙ্গে একজন হেল্পিং হ্যান্ড রাখলে কাজ করতে আরো সুবিধা। যেমন এখানে আমার ভাইটা আমাকে হেল্প করতেছে। এবার একটা স্কেলের সাহায্যে একটা এন্টি কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে। এতে করে কাটাটা সোজা হবে আর একটু আস্তে ধীরে কাটতে হবে। কাগজটা না অনেক পাতলা থাকে, তাই একটু যদি জোরে কোথাও লাগে, জোরে ঘষা দিলেও কাপড় দিয়ে ছিঁড়ে যায়, তাই খুব কেয়ারফুলি কাজটা করতে হবে। ওয়ালপেপারটা সুইচ বোর্ডের এখানে চলে আসলে সুইচ বোর্ডের আশেপাশে ভালো মতো একটা শেপ বানিয়ে নিতে হবে, তখন কাটতে সুবিধা হবে। এক সাইড কেটে নিলে তারপর আরেক সাইডের যে পাশের অংশটা আছে সেই অংশটাও হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে শেপ করে নিতে হবে। তারপর আবার এন্টি কাটার দিয়ে কেটে নিতে হবে। কাটা শেষ হয়ে গেলে নিচের দিকটাও সেম একইভাবে একটু আঙ্গুল দিয়ে শেপ করে তারপরে কাটতে হবে। এতে করে শেপটাও সুন্দর হবে আর এক্সট্রা অংশও কাটা যাবে না। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এটা যেহেতু ব্রিক ওয়াল তাই আমাকে ম্যাচিং করে বসাতে হচ্ছে না। আমি জাস্ট যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে তাই আমি একদম একসাথে লাগিয়ে লাগিয়ে বসাচ্ছি। যেগুলা ম্যাচিং করে বসাতে হয় ওগুলা বসাতে গেলে কিন্তু আরো ঝামেলা হয়। শেষের অংশটা বসাতেও কিন্তু অনেক ঝামেলা, তাই একটু আস্তে ধীরে করে বসাতে হবে। হাত দিয়ে আর আঙ্গুল দিয়ে সুন্দর করে সাইডে শেপ করে তারপর আস্তে আস্তে করে এন্টি কাটার দিয়ে কাটতে হবে। আমি এই সাইডটা কাটতে গিয়ে অনেকবার উল্টাপাল্টা করেছি, তাই সাইডের অংশটা আপনারা একটু আস্তে ধীরে করার চেষ্টা করবেন। এই হলো ফাইনাল লুক। এটা হলো ডবল সাইডের টেপ। কেচি দিয়ে ছোট ছোট সাইজ করে নিব, তারপরে খাটের পিছনে লাগিয়ে দিব। আসলে আমি ইয়েলো কালার স্ট্রিং লাইট খুঁজছিলাম বাট পাই নাই, তাই মাল্টি কালারটা আনতে হয়েছিল। জানালার দুই পাশে দুইটা উডেন শেলফ দিয়ে দিব। এই দুইটা শেলফ আমি অনেকদিন আগে একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, যদিও আমার পেজটার নাম মনে নাই। এবার কিছু ছোটখাটো জিনিসপত্র দিয়ে দুইটা থাক সাজিয়ে নিব আর গাছটা ঝুলিয়ে দিব। আর এই ওয়াল স্টিকারগুলা আমি প্রথমে খুলে নিব। স্টিকারের মতো টান দিলেই হবে, কিন্তু মাঝখানের যে সাদা পেপারটা ওটা খুবই পাতলা, ওটা বসানোর সময় ঠিকমতো বসানো যায় নাই। এবার সবকিছু সুন্দর করে অ্যাসেম্বল করে নিব। মমির আগে কিছু থাকা ওয়াল স্টিকার ছিল, ওগুলো আমি বসিয়ে দিলাম দেয়ালের এক পাশে। এবার বিছনার চাদরটা বিছিয়ে দিব আর মাঝখানে দিয়ে দিব একটা বড় বালিশ। এই কুশি কাটার বালিশটা আমার আম্মুর নিজের হাতে করা। আর পাপোশ দিয়ে দিলাম আর অ্যাড করলাম একটা গাছ। হয়ে গেল আমার বাজেট ফ্রেন্ডলি রুম ডেকোর। আর রুম ডেকোরেশনটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন, আর কি কি অ্যাড করা যেত সেটাও আমাকে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।